আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে অত্যন্ত ভালোবেসে আজকের এই মাহফিলে আসার এবং বসার তৌফিক ইনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। মূলত এখন আমি আর এত রাত্রে বয়ান করতে পারি না, এজন্য সব জায়গায় বলা থাকে এসার পরপরই কিছু আলোচনা করা। তো মূলত কিছু কয়েকটা কথা বলে শেষ করে দিব। প্রথম বিষয় হচ্ছে আমাদের বর্তমান সময় মুসলিমদের যে করুণ অবস্থা, এর পিছনে কারণটা কি, এটা আমাদের প্রথম খুঁজে বের করা প্রয়োজন। পরিস্থিতি যেটা এটা হবে আল্লাহ রাসূল আগেই বলেছেন, ইউশিকু আন ইয়াতাদাআল উমাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন একটা মুহূর্ত আসবে যখন কাফের শক্তিগুলো একে অপরকে আহ্বান করবে, দাওয়াত দিবে। যেরকম ভাবে দস্তরখানে খাবার বিছিয়ে খাবার তৈরি করে মেহমানদেরকে আদর করে ডাকা হয়, আসুন বসুন একসাথে খাই, ঠিক এরকম ভাবে দুনিয়ার সকল কাফেরগুলো একত্র হয়ে একজন অপরজনকে আহ্বান করবে, আসুন মুসলিমদেরকে ধ্বংস করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন বর্তমানে সেটা আছে না? নেটো, জোট, জাতিসংঘ, এগুলো কারা? এগুলো ওই জোট যেটা আল্লাহ রাসূল বলেছেন। সাহাবায়ে কেরাম তখন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এই মাত্র প্রায় 1 লক্ষ সাহাবী, আমাদের ভয়ে দুনিয়ার সুপার পাওয়ার গুলো থরথর করে কাঁপে, আর তখন মুসলিমদের ধ্বংস করার জন্য কাফের শক্তিগুলো একজন অপরজনকে আহ্বান করবে, এত সাহস কি করে হবে? তখন কি মুসলিমদের সংখ্যা একেবারে কমে যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তখন তোমাদের মুসলিমদের সংখ্যা অনেক বেশি হবে। বলে, তাহলে কাফেরদের এত বড় সাহস হবে কি করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসলিমদের সংখ্যা অনেক বেশি হবে ঠিকই, ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল। মুসলিমদের সংখ্যা হবে তুফানের সময় ঢেউয়ের সাথে যে ফেনাগুলো হয়, বুদবুদ হয়, গোল গোল ফেনা হয়, এটাকে গোসাউন বলা হয়। ভাসমান খড়কুটা, কচুরি পানা এবং ওই যে বুদবুদগুলো হয়, এসবগুলোকে বলা হয় গোসাউন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল। তোমাদের মুসলিমদের অবস্থা হবে তুফানের সময় ভাসমান খড়কুটার যে অবস্থা হয়, ফেনার যে অবস্থা হয়, সেরকম। সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, এর কারণ কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের অন্তরে অহন ঢেলে দেওয়া হবে। অহন কি ঢেলে দেওয়া হবে? অহন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওয়ামাল ওয়াহান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, অহন কি জিনিস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। অহন হচ্ছে